আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কি কি আছে একবার দেখে নিই। যে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা হচ্ছে কি, যে সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট যেটা রয়েছে, ভারতের 43তম স্থান হিসেবে কোনটি অন্তর্ভুক্ত হয়েছে? তো কোনটি অন্তর্ভুক্ত হয়েছে আমরা যদি এখানে দেখি, আমরা দেখতে পাবো এখানে অন্তর্ভুক্ত হয়েছে চড়াইদেও মৈদাম। এবার এই এরিয়াটা কি, এই যে চড়াইদেও মৈদাম, এই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি আসামের একটা জায়গা, যে এখানে লেখা আছে অসমের অহোম রাজবংশের পবিত্র সমাধিক্ষেত্র চড়াইদেও মৈদাম ভারতের 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবারে এটা হচ্ছে কি, যে আর একটাও কোশ্চেন আসতে পারে যে উত্তর পূর্ব ভারতের প্রথম সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটি তালিকা পেয়েছে চড়াইদেও মৈদাম, যেটা কোথায় রয়েছে? উত্তর ভারত, যেটা রয়েছে আসামে। এরপরে যে কোশ্চেনটা আছে, পরের কোশ্চেন কি বলেছে, যে সম্প্রতি প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে শুটিং ইভেন্টে প্রথম ব্রোঞ্জ পদক জয় করেন কে? যে উত্তর কি হবে দেওয়া আছে মনু ভাকর প্যারিস অলিম্পিকে শুটিং ইভেন্টে প্রথম ব্রোঞ্জ পদক জয় করে। তো এক্ষেত্রে আমরা এই রিলেটেড আরো কিছু আছে, যে মনু ভাকরের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেন। এইটা এক। দুই হচ্ছে, তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা শুটার যিনি অলিম্পিকে কোনো পদক জয় করেছেন। ঠিক আছে, এই দ্বিতীয় কোশ্চেনটাও ভালো ইম্পর্টেন্ট, যে স্বাধীন ভারতের প্রথম মহিলা শুটার যিনি অলিম্পিকে কোনো ব্রোঞ্জ পদক জয় করেছেন। এর পরের কোশ্চেন কি আছে? এর পরের কোশ্চেন রয়েছে 3 নম্বর কোশ্চেন রয়েছে। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 3 নম্বর কোশ্চেনে বলেছে যে ভারতের নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হিসেবে কে দায়িত্ব পালন করলেন? এটা কি হবে, যে বিভিআর সুব্রহ্মণ্যম। এটা এর আগেও ভিডিও রয়েছে এই কোশ্চেনের অ্যান্সারটা, যে বিভিআর সুব্রহ্মণ্যম নীতি আয়োগের এক্সিকিউটিভ অফিসার সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর একটাও কোশ্চেন সেখানে একটা মেনশন আছে, সেটা হচ্ছে কি নীতি আয়োগের পুরো নাম কি? এটা কি হবে তোমরা ওই ভিডিও দেখে বা যদি পারো কমেন্টে ওটা জানাবে। এই রিলেটেড কি আছে, যে বিভিআর সুব্রহ্মণ্যম নীতি আয়োগের বর্তমান সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। দ্বিতীয় হচ্ছে নীতি আয়োগের পদাধিকার বল চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ভাইস চেয়ারম্যান হলেন সুমন বেরি। ভাইস চেয়ারম্যানকে সুমন বেরি, এবং পদাধিকার চেয়ারম্যান হলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএম নরেন্দ্র মোদী। ঠিক আছে, এর পরের যে কোশ্চেন রয়েছে, পরের কোশ্চেন আমরা একটু দেখে নিই। পরের কোশ্চেন যেটা বলেছে এখানে, পরের কোশ্চেন কি বলেছে, যে যে ভারতের মহাকাশ গবেষণায় ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? সেটা কি হবে, যে এস সোমনাথ হচ্ছে ভারতের ইসরোর বর্তমান চেয়ারম্যান। এখানে আমরা সবাই জানি, তবুও এটা কমেন্টে জানাবে যে ইসরোর ফুল ফর্ম কি। ঠিক আছে, এবার বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী এস সোমনাথ ইসরোর কততম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন? 10তম, 10তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। তার নেতৃত্বেই এক হচ্ছে চন্দ্রযান-3 আদিত্য-1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। চন্দ্রযান-3 আদিত্য-1। ইসরোর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে অবস্থিত, এবং এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1969 সালে ইসরো প্রতিষ্ঠা হয় হলো। এরপরের যে কোশ্চেন রয়েছে সেটা কি, যে প্রতি বছর কোন তারিখ আন্তর্জাতিক ব্যাঘ্র প্রকল্প চালু হয়? প্রতি বছর কোন তারিখ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে পালিত হয়? কত হবে সেটা হচ্ছে কি 29শে জুলাই। প্রতি বছর 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র প্রকল্প চালু হয় 29শে জুলাই। এই রিলেটেড কিছু কোশ্চেন আছে, যেমন বাঘ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2010 সালে
সেন্ট পিটার্সবার্গ ব্যাঘ্র সম্মেলনের পর থেকে প্রতি বছর 29শে জুলাই এই দিনটি ব্যাঘ্র প্রকল্প হিসেবে পালিত হয়। সেন্ট পিটার্সবার্গ সম্মেলনে এটাই স্থির হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়ে বুনো বাঘের সংখ্যা প্রায় 75%-এরও বেশি ভারতে রয়েছে। বর্তমান বিশ্বজুড়ে বিশ্বের 75% গোটা অল ওভার ওয়ার্ল্ডের 75%ই আমাদের হচ্ছে ভারতের মধ্যে আছে, ঠিক আছে। আর এটা হয় 2010 সালে। এর পরের কোশ্চেন কিছু আছে, পরের কোশ্চেন এখনো আছে। 6 নম্বর কোশ্চেন কি রয়েছে? 6 নম্বর কোশ্চেন রয়েছে যে ছত্তিশগড়ের কোন জাতীয় উদ্যানকে সম্প্রতি ভারতের 56তম টাইগার রিজার্ভ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে? ছত্তিশগড়ের 56তম টাইগার রিজার্ভ হিসাবে অনুমোদন দিয়েছে কোনটা? যে গুরু ঘাসিদাস এবং তামোর পিংলা। এই যে টাইগার রিজার্ভ হিসেবে অনুমোদন দেওয়া আছে এই জাতীয় উদ্যানকে, কি গুরু ঘাসিদাস এবং তামোর পিংলা জাতীয় উদ্যানকে 56তম ব্যাঘ্র সংরক্ষণ টাইগার রিজার্ভ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এই রিলেটেড কি বলেছে যে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ NTCA ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান এবং তোমর পিংলা অভয়ারণ্যকে যৌথভাবে রিজার্ভ টাইগার রিজার্ভ ঘোষণা করেছেন। হলো, এরপরে কি আছে? এরপরে কোশ্চেন হচ্ছে কি যে সরি, এরপরে কোশ্চেন কি আছে? এরপরে কোশ্চেন রয়েছে যে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? সেটা হচ্ছে গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্যকে। গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্যকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। এই রিলেটেড কিছু তথ্য যে বিখ্যাত উর্দু কবি এবং গীতিকার হচ্ছে গুলজার এবং বিশিষ্ট সংস্কৃতি পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য যৌথভাবে 58তম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন, ঠিক আছে। এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মানের নাম কি? জ্ঞানপীঠ পুরস্কার। এবং যৌথভাবে দুজন গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য এটি পেয়েছেন, ঠিক আছে। এর পরের কোশ্চেন হচ্ছে 8 নম্বর এবং সর্বশেষ কোশ্চেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কোন সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প আন্তঃস্তরে প্রশংসা পেয়েছে? এখানটায় রয়েছে সর্বোক্ত সঠিক, কারণ এই যে সব প্রকল্পগুলাই প্রায় তার মধ্যে এই প্রকল্পটা একটু বেশি আলোচনার বিষয় হয়ে আছে, যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকার এবং উদ্যোগ সমূহ রাষ্ট্রসংঘ, UN ও আন্তর্জাতিক মঞ্চে কোচ অ্যাওয়ার্ড অর্জন করেছে, ঠিক আছে। তো আজকের যে কোশ্চেন এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কালকে। ভালো লাগলে চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।